আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ একটি বই সম্পর্কে আলোচনা করবে। আল্লামা মুফতি তাকি উসমানী, ইসলাম ও আমাদের জীবন, তাসাউফ ও আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বইটি প্রত্যেক মুসলমানের জন্য খুবই দরকার, কারণ বইটি আমাদের আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা এবং আমার মনের চিকিৎসার প্রয়োজন, প্রত্যেক মুসলিম মানুষের যে চিকিৎসার প্রয়োজন, এই বইটি সেটা তুলে ধরা হয়েছে। এমন একটি বই যদি আপনার না থাকে, তাহলে আপনার মনে রোগ ধরতে পারবেন না। আমাদের রোগের চিকিৎসার জন্য ব্যস্ত থাকি, ডাক্তারের কাছে টাকা খরচ করে যাই, চিকিৎসা নিই, ওষুধ গ্রহণ করি, কিন্তু আমাদের মনের ভিতরে যে রোগগুলো বাঁধে, জীবনের চলার পথে বিভিন্ন ঘটনার কারণে, বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মনের ভিতরে যে রোগটা বাঁধে, সেইটা চিকিৎসার জন্য আমাদের এমন একটি বই থাকা অবশ্যই দরকার। প্রত্যেক মুমিনের জন্য এই বইটি খুবই দরকার। বইটির লেখক জাস্টিস তাকি উসমানী, ইনি একজন পাকিস্তানের বিখ্যাত বিচারক এবং লেখক, এবং বর্তমান সময়ে শ্রেষ্ঠ একজন আলেম, সারা বিশ্বে প্রসিদ্ধ স্কলার, ইসলামিক স্কলার। বইটা আমাদের জন্য একটি সম্পদ। এই বইতে তাসাউফের হাকিকত ও তার দাবিসমূহ কি, আসলে তাসাউফ জিনিসটা কি, এই বইটি প্রথম আলোচনা করা হয়েছে। তাসাউফের উদ্দেশ্য এবং তাসকিয়া কি জিনিস, এগুলো যদি না বুঝে, তাহলে তো আমাদের ভিতরে অনেক গলত থেকে যাবে। মহাশয়রা কিভাবে সংশোধন করবে, নিজের সংশোধনের ফিকির, আসলে আমাদের নিজের প্রত্যেক মানুষের সংশোধনের প্রয়োজন। সে যে হোক, একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের সংশোধনের প্রয়োজন, একজন আলেম হিসেবে তাদের সংশোধন প্রয়োজন, একজন শিক্ষক হিসেবে তার সংশোধন প্রয়োজন, একজন পরিবারের কর্তা হিসেবে তাকে সংশোধন প্রয়োজন, একজন রাষ্ট্রনায়ক হিসেবে তাকেও সংশোধন প্রয়োজন। প্রত্যেক মানুষের সংশোধন প্রয়োজন। এই বইতে আরো আলোচনা করেছে অন্তরের পবিত্রতা ও তার প্রতিক্রিয়া সমূহ। আমাদের হৃদয়, অন্তর, হার্ট, দিল, যাই বলেন না কেন, এর পবিত্রতা প্রয়োজন, সেই সম্পর্কে এই বইতে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত সমূহ মুরাকাবা করা, আল্লাহ তাআলার মহব্বত কামনা করার বিষয়ে এই বইতে আলোচনা করা হয়েছে। নফসের দ্বিধা, আমাদের নফস প্রতিনিয়ত দ্বিধার ভিতরে আমাদের ফেলায়, সেই দ্বিধা থেকে কিভাবে মুক্তি পাবো, এজন্য অবশ্যই একটা পন্থা অবলম্বন করতে হবে, এবং একজন মনোরোগ, মানে যারা আমাদের সেই ধোঁকা সম্পর্কে সচেতন করতে, এমন মানুষের কাছে যেতে হবে। অন্তরের রোগ ব্যাধি এবং রোহানি ডাক্তারের প্রয়োজনীয়তা, গুরুত্ব, একটা অধ্যায় বইতে আলোচনা করা হয়েছে, যে আমাদের অন্তরে কি ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে এবং রোহানি ডাক্তারের প্রয়োজনীয়তা কেন, তার ব্যাখ্যা করা হয়েছে। দুনিয়াকে অন্তর থেকে বের করে দাও, এই বিষয়ে একটি অধ্যায় করা হয়েছে। আমরা সকল বিষয়টা, দুনিয়ার মোহাম্মত আমাদের সবচেয়ে মানে ধ্বংসের মূল, সেই বিষয়ে এই অধ্যায় আলোচনা করা হয়েছে। ধনসম্পদের ভালোবাসা এবং তার অভ্যন্তরীণ রোগ, যে ধনসম্পদ দুনিয়াতে, এর প্রতি যে মোহ, যে ভালোবাসা, যে একটা রোগ, মানসিক রোগ, সেই বিষয়ে এটি আলোচনা করা হয়েছে। অলসতা, একটা মানুষের অলসতার চিকিৎসা এবং তার থেকে মুক্তির উপায় এই বইতে আলোচনা হয়েছে। কুদৃষ্টি এবং তার ধ্বংসাত্মক রোগ, কুদৃষ্টির ফলে আমাদের একজন মুসলমানের জীবন কিভাবে ধ্বংস হতে পারে, সে বিষয়টা আলোচনা করা হয়েছে। দৃষ্টি অবনত রাখার গুরুত্ব, বিষয়টা আলোচনা করা হয়েছে। গুনাহ ছেড়ে দাও এবং আবেদ হয়ে যাও, একজন মানুষের আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সবচেয়ে বড় পন্থা হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া।
যদি আমল কমও থাকে, যদি গুনাহ ছেড়ে দেওয়া হয়, সে মানুষ আল্লাহ তাআলা একসময় আবেদ হয়ে যাবে। গুনাহের ক্ষতি এবং তার ভয়াবহতা, আসলে আমাদের প্রতিনিয়ত যে গুনাহ করতে থাকি, এই গুনার যে ক্ষতি, এর ভয়াবহতা আমাদের জীবনে কি হতে পারে সে বিষয়টি আলোচনা করা হয়েছে। এবং গুনাহের চিকিৎসা এবং আল্লাহর ভয়, আমরা যে প্রতিনিয়ত গুনাহ করছি, কিভাবে এই গুনাহ থেকে মুক্তি পাবো, মুক্তিতে আল্লাহর ভয় পাওয়াটা যে গুরুত্ব, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। মুজাহিদার গুরুত্ব এবং প্রয়োজন, মুজাহিদা মানে পরিশ্রম, শ্রম দেওয়া, এর গুরুত্ব, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করার সহজ পদ্ধতি। আমরা মুসলমান হিসেবে, আল্লাহ তাআলার সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটাই গুরুত্ব, সে বিষয়ে এখানে আলোচনা হয়েছে। চিন্তা ভাবনা কি আপনাদের পেরেশানি করে? যে আসলে আমাদের প্রতিনিয়ত চিন্তা ভাবনার দ্বারা আমার পেরেশানি হয়। বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের অন্তরে বাসা বাঁধার কারণে আমাদের পেরেশানির সৃষ্টি হয়, সেই বিষয়টা এই বইতে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের যে প্রশ্নগুলো আমাদের মনেই থেকে যায়, নফসের সাথে যুদ্ধ করি, অনেকের কাছে এই প্রশ্নটা করতে পারি না, সেই ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং ঘটনা তাসাউফ ও আত্মশুদ্ধি বইতে জাস্টিস তাকি উসমানী আলোচনা করেছে। এই জন্য প্রত্যেক মুসলিমের ঘরে এমন একটি বই থাকা দরকার। যে প্রশ্ন অনেকের কাছে করতে পারে না, বা যে প্রশ্ন আমাদের কলবে ভাষা বাঁধে, আমাদের মনে উদিত হয় কিন্তু তার উত্তর পাওয়া যায় না, অনেক প্রশ্নের আপনার এখানে সমাধান দেবেন ইনশাআল্লাহ। স্টে উইথ বুকস, স্টে উইথ নলেজ। আপনি বইয়ের সাথে থাকেন, জ্ঞানের সাথে থাকেন, তাহলে আপনার অনেক সমস্যা সলভ হবে।